তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছিলাম আমি আমার দিদি বাড়ি, কারণ আজ আমার গোদো সোনার 1 বছরের বার্থডে। তো সেটাই সেলিব্রেশন করছি, দিদি বাড়ি যাচ্ছি। যে যার জন্মদিন গিয়েই তাকে কোলে নিয়ে নিয়েছি। উনি তো পাঞ্জাবি পরে চুল টুল আছড়ে পুরো রেডি, দুপুরবেলার খেতে বসবে বলে। তো ওনাকে দিয়ে দেওয়া হয়েছে খেতে, আর উনি তো আজকে ভীষণ খুশি। ওনার আজকে খুশির ঠিকানা নেই। ওনাকে আজকে যা বলা হয়েছে উনি তাই করছিলেন। উনি আজকে খুব খুশি হয়েছিলেন যে ওনাকে এত সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। ওনাকে যা বলছে সবাই ও তার দিকে তাকিয়েই হাসছে, যেরকমভাবে তাকাতে বলা হচ্ছে সেইভাবেই তাকাচ্ছে। কি মিষ্টি লাগছিল আজকে ওকে, আর বলার মতো না। তা সবাই আশীর্বাদ করার পর আমি একটু ওকে আশীর্বাদ করি। ওকে যেহেতু প্রদীপের তাপ দিয়ে আদর ইসে করছিলাম, আর সেটার দিকে তাকিয়েছিল আর খুবই দুষ্টুমি করছিল। তারপর ওকে খাইয়ে দেওয়া হয়, তারপর আমরা একটু ওকে নিয়ে খেলছিলাম। খেলার পর দেখো তোমরা আমি কি করছিলাম ওকে নিয়ে। তারপর বিকেলবেলা আমরা রেডি হয়ে যাই, যেখানে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হবে। আমরা সেখানে যাব বলে, এই জায়গাটায় ওর জন্মদিনটা সুন্দর করে সেলিব্রেট করা হবে বলে আমরা সবাই মিলে গেছিলাম। ওকে তো কোলে নেওয়াই যাচ্ছিল না, সবাই ওকে নিয়েই ব্যস্ত ছিল। তো তারপর ফাইনালি ওর কেকটা আনা হয়, আর ও তো কেকটা দেখে কেকের ওপর ঝাঁপিয়ে পড়ে। আর এটা জ্বলছিল বলে ও ভয়ের চোটে ওদিকেই তাকিয়েছিল। ফাইনালি ও কেকটার দিকে তাকিয়েছে যে ওকে নিয়ে কেকটা কাটা হচ্ছে। তারপর যখন ও ছুরিটা হাতে পেল, ব্যাস ও ওটাকে নিয়েই ব্যাস কেকটাকে কোপাতে শুরু করেছে। ও বুঝতে পেরে গেছে ওই কেকটাকে কিছু একটা করতে হবে। ওটাকে নিয়েও মারপিট করে কেকটাকে নিয়ে যা পারছিল তাই করছিল। তারপর ও কেকগুলো কাটলো, ওরকমভাবে পুরো ঘাটাচ্ছিল কেকটাকে যেইভাবে। তারপর কেক কাটা হয়ে যায়, আমরা সবাই মিলে কেক খাই। খাওয়ার পর ওখানে একটুখানি খাওয়া দাওয়াও হয়। খাওয়া দাওয়া করে ওকে আমি টাটা করে বাড়ি চলে আসি। বাই।